হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমাদের এই ছাদ বাগানে বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে বেলি ফুল পেতে আমাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসের উপরই নির্ভর করবে। তাই ফেব্রুয়ারি মাসের সঠিক পরিচর্যার উপরই বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ছাদ বাগানকে কিন্তু গন্ধে ভরিয়ে রাখবে। তাই আমরা এই ফেব্রুয়ারি মাসে কী পরিচর্যা আমাদের করা উচিত, কী খাবার দেওয়া উচিত এবং কীভাবে রিপোর্টিং করব, কি করব, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। ভিডিওটি খুব উপকারে লাগবে। যাদের বেলি ফুল গাছ আছে বা জুঁই ফুল গাছ আছে তারা একই পরিচর্যা করবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেও এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেও এবং বেল আইকনটাকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও। বন্ধুরা, জানুয়ারি মাসে এই বেলি ফুল গাছ কিন্তু সম্পূর্ণ ডরমেন্সি পিরিয়ডে ছিল। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি একটা লিকুইড খাবার দেওয়াতে দেখো ডরমেন্সিটা ভেঙে দিয়েছি, যার ফলে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চে কিন্তু ভরে গেছে। কিন্তু আমাদের গাছটাকে এইভাবে রাখলে আমরা কিন্তু বেশি ফুল পাবো না। তাই এই গাছটাকে কিছু কাটিং করতে হবে, রিপোর্টিং করতে হবে। তবে তোমাদেরকে বলি, যাদের গাছ 1 থেকে 2 বছর হয়ে গেছে তারা কিন্তু ফুল রিপোর্টিং করবে, কারণ বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে শিকড় কিন্তু গ্রোথ হয়। তাই ফুল রিপোর্টিং করবে। আর যাদের গাছ 6 মাস 8 মাসের হয়ে গেছে তারা শুধু মাটি খুঁড়ে তোমরা যে খাবারটা দেখাবো সেই খাবারটা তোমরা গাছে প্রয়োগ করবে। দেখবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরাবে। এবং একটাই কথা, বেলি ফুল গাছে যত নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে ততই কিন্তু তোমরা ফুল পাবে। পুরনো ডালে কিন্তু ফুল আসে না, নতুন নতুন ডালে কিন্তু ফুলেও কিন্তু ভর্তি হয়ে থাকবে। তো চলো আমরা দেখে নিই যে কীভাবে আমরা রিপোর্টিং করব, কি ডাল কাটবো, সমস্ত কিছু এই পরিচয় ভিডিওর মাধ্যমে দেখাবো। বন্ধুরা, আমরা বেলি ফুল গাছে সেই সমস্ত ডালগুলো কাটবো যে সমস্ত ডালগুলো শুকিয়ে গেছে, যে সমস্ত ডালগুলো একদমই সরু, সেই সমস্ত ডালগুলোকে আমরা রিমুভ করে দেবো। এবং যে সমস্ত ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে সেই সমস্ত ডাল আমরা 1 থেকে 2 হাতের মতো রেখে 1 হাতের মতো রেখে আমরা সমস্ত ডাল কেটে দেবো। কেননা টবের মাটিতে যেহেতু আমরা গাছটাকে রাখবো, ঝোপালো যত হবে গাছটা দেখতে সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরাবে। এবং মোটা ডাল এই কারণে রাখবো যে সমস্ত মোটা ডাল থেকে ব্রাঞ্চগুলো বেরাবে সেই সমস্ত ব্রাঞ্চে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। সরু একদম লিকলিকে ডাল রাখলে সেই সমস্ত ডালে কিন্তু ফুল আসবে না, শুধু পাতাতে ভরে থাকবে। তো আমাদের গাছে পাতার থেকে আমাদের ফুলের পরিমাণটা বেশি রাখবো, তাই আমরা কিন্তু সমস্ত সরু ডালগুলো কেটে দেবো, একটু মোটা ডালগুলো আমরা রাখবো এবং চারদিক থেকে ভালোভাবে কেটে দেবে, দিয়ে গাছটাকে দেখতে যাতে সৌন্দর্য হয়। এইভাবে প্রত্যেকটি ডাল তোমরা ভালোভাবে এইভাবে কেটে দেবে। বন্ধুরা, বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্স হয়। এই কারণে আমাদের এই বেলি ফুল গাছে কিন্তু রিপোর্টিং করা অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, রিপোর্টিং যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু আমরা গাছে কিন্তু ফুল পাবো না, পাতার পরিমাণটা বেশি আসবে, নতুন ডালপালা ঠিকঠাক আসবে না, এর ফলে নতুন ব্রাঞ্চ বেরাবে না, এর ফলে কিন্তু আমরা ভালো ফুল পাবো না। তাই আমাদেরকে এইটা কিন্তু অবশ্যই করতে হবে। তবে একটা কথা সবাইকে বলবো, যাদের 5-6 মাস বা 7 মাসের বয়স তাদের ফুল রিপোর্টিং করতে হবে না। তারা জাস্ট মাটি এরকম চারদিক থেকে খুশি নিয়ে তোমাদের যে খাবারটা দেখাবো ওই খাবারটা দেবে, দেখবে রেজাল্ট কীরকম পাও। তবে যাদের গাছ 1 বছর প্লাস হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই ফুল রিপোর্টিং করবে। দেখবে যে টবের পিছন দিক থেকেও শিকড় বেরিয়ে গেছে, সেই সমস্ত গাছ কিন্তু এরকম ফুল রিপোর্টিং কিন্তু অবশ্যই করবে, না হলে কিন্তু গাছে একদমই ফুল পাবে না। দেখতে পাচ্ছ আমার টবে পুরো একদম মানে পিছন থেকে শিকড় বেরিয়ে গেছে, অর্থাৎ এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে রুট বাউন্স হয়েছে। তাই আমাদের কিন্তু অবশ্যই ফুল রিপোর্টিং করতে হবে। তো চলো গাছটাকে ফুল রিপোর্টিং করে নেবো এখন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে রুট বাউন্স হয়েছে। কোনো রকম মায়া দয়া করবে না, সম্পূর্ণভাবে চারদিক থেকে শিকড় একদম ছেটে ফেলবে। যত শিকড় কিন্তু এই গাছের কাটবে তত নতুন রুট বেরাবে এবং যত নতুন রুট বেরাবে তত কিন্তু গাছে ব্রাঞ্চেস পাবে নতুন নতুন, আর নতুন ব্রাঞ্চেসে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো। তাই মায়া দয়া না করে একদম চারদিক থেকে এইভাবে ভালো করে একদম কাটাই ছাঁটাই করে দাও, গাছটাকে একদম ছোট্ট করে নিয়ে আসো। এরপর আমরা কি খাবার দেবো, কীভাবে ড্রেনেজ সিস্টেম করব, সমস্ত কিছু দেখিয়ে দেবো। যাতে বর্ষাকালে আমাদের দেখতে হবে যে ড্রেনেজ সিস্টেম এমন করবে যাতে বর্ষাকালে কোনো রকম যেন টবের মাটিতে জল না জমে। যাদের গাছ 2-3 বছরেরও বেশি আছে তারা কিন্তু একটু বড় টবে প্রতিস্থাপন করবে, তাহলে গাছটা গ্রোথ নিতে ভালো হবে এবং ব্রাঞ্চও কিন্তু প্রচুর পরিমাণে পাবে। যেহেতু আমার 1-1.5 বছরের গাছ, তাই আমি ছোট টব বলতে 8 ইঞ্চি টবে, আমি যে টবে লাগিয়েছিলাম সেই টবে আবার বসিয়েছি, গাছটাকে একদমই ন্যাড়া করে দিয়েছি। তো আমাদের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখবার জন্য আমরা কিন্তু এরকম খোলামকুচি দিয়ে কিন্তু সমস্ত হোলগুলোকে আটকে দেবো। এরপরে আবার একটা লেয়ার দেবো, সেটা হচ্ছে এরকম নুড়ি পাথর হোক
বা টালি ভাঙা হোক বা সিন্ডার হোক, উপর থেকে তোমরা একটা মানে এর উপরে আবার একটা স্তরণ দিয়ে দেবে। বন্ধুরা একটা কথা বলি, এর উপর তোমরা যদি আর একটা লেয়ার দিতে পারো, বালির লেয়ার দিতে পারো, বা শুধু কুচি কুচি একদম সিন্ডারের যে দানা হয় সেটারও আবার একটা লেয়ার দিতে পারো, তাহলে আরও ড্রেনেজ সিস্টেম ভালো হবে। তো আমি যে ড্রেনেজ সিস্টেমটা করলাম এটাও খারাপ হবে না, এটার থেকে কিন্তু জল সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে, বর্ষাকালে কোনো প্রবলেম হবে না। তো এইভাবে দেওয়ার পর আমরা এবার খাবার এবং মাটি রেডি করব। মাটি দেখো এখন মাটি কিন্তু পেতে গেলে খুব সমস্যা হয় আমাদের, তো সেম মাটি তোমরা ইউজ করতে পারো। এর সঙ্গে অল্প কিছু প্লেন মাটি আরও যোগ করে দেবে, এবং এর সঙ্গে কিন্তু আমরা কম্পোস্ট সারটা একটু বেশি নেবো, অর্থাৎ ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এই ধরনের খাবারটা আমরা একটু বেশি নিলে কী হবে, মাটিতে যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা কিন্তু রিকভার হয়ে যাবে। তাই তোমরা সেম মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর সার যার কাছে যেটা আছে একটু বেশি পরিমাণে নেবে, নিয়ে তোমরা কিন্তু ওর সঙ্গে মিক্স করবে, তাহলে কিন্তু মাটিটা আবার সেই আগের জায়গায় চলে আসবে, মানে ভালো অবস্থায় চলে আসবে। যেহেতু আমরা মাটিতে রাসায়নিক সার, জৈব সার, বিভিন্ন ধরনের খাবার দিই বলে মাটিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এইটা করি যে বিভিন্ন ধরনের এই যে কম্পোস্ট সার আমি দেখতে পাচ্ছ, ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এইটা একটু বেশি পরিমাণে দিলে তাহলে আবার মাটিটা আগের জায়গায় চলে আসবে। তো আমরা এরকম প্রচুর একটু বেশি পরিমাণে ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়ে নেবো। এর সঙ্গে যে খাবারটা দেবো, খাবারটা দেখে নাও। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি একটা লিকুইড খাবার দিয়েছিলাম, তারপরে নতুন ডালপালা যে গজিয়েছে, সেই সর্ষের খোলের জলের সঙ্গে আমি যে খাবারটি মিশিয়েছিলাম, যার কারণে নতুন নতুন ডালে আমার গাছটা ভরে গেছিলো। তো সেই খাবারটা আমি এতে প্রয়োগ করব, শুধু লিকুইড নয়, এটা হচ্ছে ডাস্ট খাবার, যেহেতু আমরা রিপোর্টিং করেছি। তো দেখো কী কী খাবার আমি প্রয়োগ করছি সেটা দেখে নাও। বন্ধুরা তোমরা ডিএপিটা হাফ চামচ নিয়ে নেবে, এবং 10-26-26 তোমরা হাফ চামচ নিয়ে নেবে। এই দুটোই কিন্তু আমি সর্ষের খোলের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম বলে আমি ভালো রেজাল্ট পেয়েছি, আর সেটাই আমি ডাস্ট খাবার হিসাবে এখন দেবো। এর সঙ্গে নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ, আর ফিউরিডন নিয়েছি একদম 2 চিমটির মতো। যেহেতু মাটিতে কোনো রকম পোকামাকড় না ধরে, তোমরা এতে নিমখোলও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। নিয়েছি ক্যালসিয়ামের উৎস হিসাবে চুন, তোমরা হাফ চামচের মতো চুন নিয়ে নেবে, এবং সিউড দানা তোমরা কিন্তু 1 চামচ নিয়ে নেবে। এইটাই হচ্ছে খাবার। এই খাবারটা তোমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো, গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস পাবে, গাছ খুব ফাস্ট গ্রোথ করবে, এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল তোমরা কিন্তু সিজনে দেখতে পারবে। তো এই সমস্ত খাবারটা আমরা কিন্তু যে কম্পোস্ট সারটা নিয়েছি, ভার্মি কম্পোস্ট বা যে কেউ গোবর পচা সার বা পাতা পচা সার, যে রকম কম্পোস্ট নিয়েছো সেই কম্পোস্টের সঙ্গে এই খাবারটা মিক্স করবে। আর যারা জৈবভাবে করতে চাও, তারা শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, ঠিক আছে, সর্ষের খোল, সমস্ত কিছু কিন্তু ডাইরেক্টলি দেবে না, 5-7 দিন পচিয়ে নিয়ে তারপরে দেবে। কারণ জৈব উপাদান শিংকুচি, হাড় গুঁড়ো, সর্ষে খোল, এগুলো পচে যাওয়ার পর প্রচণ্ড হিট হয়, এতে কিন্তু শিকড়ের খুব অসুবিধা হবে। তাই খাবারটাকে পচিয়ে নেবার পর তোমরা কিন্তু এই কম্পোস্টের সঙ্গে মিশাবে, অর্থাৎ মিক্স খাবার আগে থেকে রেডি করা থাকলে তাহলেই করবে, না হলে এই রাসায়নিক খাবার হিসাবে দিতে পারো। এটা যে খাবারটা দেখালাম, খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো এইটা আমরা এবার মাটির সঙ্গে ভালো করে মিক্স করব। এই কম্পোস্ট সারটা ভালো করে মাটির সঙ্গে মিক্স করে আমরা কিন্তু এই খাবারটাই আমরা গাছে টবের চারদিক থেকে দিয়ে আমরা কিন্তু প্রতিস্থাপন করব। বন্ধুরা আমরা গাছটাকে ঠিক মিডিল পজিশনে বসিয়ে আমরা চারদিক থেকে মাটিটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আমরা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো টবটাকে, যাতে মাটিগুলো ভালোভাবে বসে যায়। এরপরে আমরা কি করব, এক টব পুরো সম্পূর্ণভাবে জল দিয়ে দেবো, যাতে জলটা নিচের দিক থেকে পড়ে। এমনভাবে জল দেবে যাতে নিচের দিক থেকে জলটা পড়ে। তো জল সম্পূর্ণ দেওয়ার পর এরপরে আমাদের কাজ আছে, চলো আমরা দেখিনি এরপর কি কাজ করতে হবে। বন্ধুরা আমরা প্রথমে যে ডালগুলো কেটে দিয়েছিলাম, সমস্ত ডালের মাথা কিন্তু আমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড আমরা কিন্তু লাগিয়ে দেবো। যদি এই ফাঙ্গিসাইডটা আমরা না লাগাতে পারি, তাহলে কিন্তু ডাইব্যাক হতে পারে, আর ডাইব্যাক হলে কিন্তু গাছটা মরে যেতে পারে, বা সেই সমস্ত ডাল শুকিয়ে গেলে আমরা কিন্তু ব্রাঞ্চের সংখ্যা কম পাবো। তাই অবশ্যই তোমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড লাগাবে। যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা হলুদ লাগিয়ে দেবে, হলুদের প্রলেপ লাগিয়ে দেবে, বা নেল পালিশ তোমরা মাথায় মাথায় লাগিয়ে দিতে পারো, তাহলেও হবে। তো বন্ধুরা একটা কথা বলবো, এরপর তোমরা যে কোনো একটা কীটনাশক অবশ্যই স্প্রে করবে যখন কচি পাতা তোমরা এরকম দেখতে পারো। দেখতে পাচ্ছ ডালে কী পরিমাণে কচি পাতা, এরকম কচি পাতা যখনই চলে আসবে তখন কিন্তু যে কোনো একটা কীটনাশক বা অল্টারনেটিভ দুটো কীটনাশক তোমরা মারবে। সে যে কোম্পানির কীটনাশক হোক, যে যার কাছে যেটা আছে, তোমরা যে কোনো একটা কীটনাশক তোমরা 2 ml পার লিটার জলে নিয়ে তোমরা অবশ্যই
তোমরা কিন্তু স্প্রে করবে। এটা যদি না করো তাহলে কিন্তু সমস্ত পাতা কিন্তু নষ্ট করে দেবে। এবং টবের মাটিতে তখনই খাবার দেবে 7 দিন পর থেকে একটা খাবার দেবে টবের মাটিতে। প্রতিস্থাপন করার 7 দিন পর থেকে 1261 তোমরা 2 গ্রাম 1 লিটার জলে তোমরা কিন্তু এই টবের মাটিতে 7 দিন পর থেকে দেবে। প্রতিস্থাপন করার এই যে আমরা গাছটা রিপোর্টিং করে প্রতিস্থাপন করলাম, এর ঠিক 7 দিন পর থেকে 1261 যাদের কাছে আছে তারা 1261 2 গ্রাম 1 লিটার জলে দেবে। যাদের কাছে 1261 নেই, হিউমিক অ্যাসিড যদি থাকে তোমরা কিন্তু হিউমিক অ্যাসিড তোমরা কিন্তু এর সঙ্গে দিতে পারো। বন্ধুরা 1261 যারা দিচ্ছ তার সঙ্গে তোমরা এরকম সিউইড লিকুইড যদি মিশিয়ে দিতে পারো 2 থেকে 2.5 ml পার লিটার জলে, দুটোকে একসঙ্গে মিশিয়ে যদি টবের গোড়াতে দিতে পারো, দেখতে পাবে রুট কী পরিমাণে বাড়ে এবং গাছের গ্রোথনেস কীভাবে হয়। আমি কিন্তু এরকমভাবে প্রত্যেকটা গাছে ব্যবহার করি এবং তার ভালো রেজাল্ট পেয়েছি এবং যার কারণে তোমাদেরকে আমি বলছি। তো এইভাবে পরিচর্যা করো, ভালো ফুল তোমরা দেখতে পারবে বেলি ফুল গাছে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো।